না কেকের স্পঞ্জ তোমরা ঠিক ধরতে পারবে না যে এটা কী। তোমরা জাস্ট দেখো একবার যে কেকের স্পঞ্জটা কতটা সফট হয়েছিল, এবং আমি এতবার ব্যান্ড করার পরেও একটুও ক্র্যাকড হয়নি। আর এইখানে দেখো, আমি কাজ করব না আর ভুল হবে না, এইটা কোনোদিনও হতেই পারে না। প্রায় 80% কাজ শেষ হওয়ার পর আমি নোটিস করলাম যে আমি তো ভিডিও অন করতেই ভুলে গেছি। তো যাই হোক, কী আর করা যাবে, ভাবলাম তোমাদের মাঝপথ থেকেই কেকের ডিজাইনটা শেয়ার করি। আর আমার ভিডিও যারা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কারা কারা সানফ্লাওয়ার লাভার, কাদের কাদের সানফ্লাওয়ারের বুকে খুব ভালো লাগে। আমার তো বেশ ভাল লাগে। আর এইটা দেখো, পুরোটাই একটা গার্ডেন থিম, সানফ্লাওয়ার গার্ডেন থিমের একটা কেক। এই কেকটা অর্ডার দিয়েছিল একজন দিদি তার মায়ের বার্থডের জন্য। সে আমাকে একটা রেফারেন্স ছবি পাঠিয়ে দিয়েছিল। তো সে আমাকে বলেছিল সানফ্লাওয়ারের মতনই করবে, তো আমি ওই রকমই করেছি, কিন্তু রেফারেন্স ছবি অনুযায়ী একদমই করিনি। কারণ সত্যি বলতে আমার সেম টু সেম জিনিস করতে একদম আমার ভালোও লাগে না, আর আমি পারিও না। তো আমি নিজের মতনই করেছি, কারণ নিজের ক্রিয়েটিভিটিটাই যদি নিজের কেকের ওপরে না দেখে তাহলে আর কী আর করলাম। আর এখানে দেখো আমি কিছু ছোট ছোট হোয়াইট ফ্লাওয়ার করে দিচ্ছি, কারণ গার্ডেন বলে কথা, শুধু সানফ্লাওয়ার থাকে নাকি। তো যাই হোক, দেখো কেকটা প্রায় শেষই হয়ে গেল, লাস্টে মা লেখাটা লিখে দিলাম। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কাছে এই কেকটা কেমন লাগলো। চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।